হোমকুণ্ড হোমকুণ্ড মাটিতে ইট পেতে করতে পারো। তারপর আগে থেকে পাঁক মাটি এবং বালি দিয়ে জায়গাটাকে ভালো করে নিকিয়ে নেবে। তাহলে ইট কতগুলো হবে? ন্যূনতম 8টা ইট। 8টা ইটকে সাজাবে। 8টা ইটকে সাজিয়ে তারপর সাদা বালি ভালো করে ছড়িয়ে দেবে, প্লেন করে দেওয়ার পর এইবার তার উপরে হচ্ছে কুশ পাতন। কুশ পাতন কিভাবে পাতবে সেটা বলে দিই। প্রথমে হবে যেটা হোমকুণ্ডের মাপ আজকাল ইট দিয়ে হয় না, বেশিরভাগ জায়গাতেই রেডিমেড হোমকুণ্ড পাওয়া যায়। সেই হোমকুণ্ডটা যেন তাম্র হয়। অনেক জায়গায় দেখেছি লোহা দিয়ে হবে না, সেটা জমের আর শনি দেবতার হয়, এমনি দেবদেবীদের হয় না। সুতরাং তাম্র যদি হয় ভালো, নাহলে বলুন তুমি সরিয়ে রাখো, আমাকে বাংলা ইট দাও, বাংলা ইট দিয়ে বালি বিছিয়ে করবে। এই তো ব্যাপারটা। মাপটা হচ্ছে যদি তাম্রকুণ্ডই হয় তাহলে মাপটা হচ্ছে 24x24 অঙ্গুলি বাই 24 অঙ্গুলি, 24 ইঞ্চি নয়, এটা ভালো করে জানো। 24 অঙ্গুলি বাই 24 অঙ্গুলি। এই 24 অঙ্গুলি করার পর হোমের মধ্যে এটা সাজানোর পর কুশ বিছাতে হবে। সেই কুশ বিছানোর কায়দাটা কি না, তোমার সব সময় কি দিবা কি রাত্রি, কি শিব পুজো, কি বিষ্ণু পুজো, কি শক্তি পুজো, সব হোমই পূর্ব অভিমুখে হয়, পূর্বমুখ হয়ে করতে হবে। বা বিবাহাদি শ্রাদ্ধে যে হোম, বিবাহেতে হোম বা উপনয়নে হোম, সব হোমই পূর্বমুখই হতে হবে। এটা সাপোজ তোমরা ধরে নিতে হবে আমি পূর্বমুখ হয়ে আছি, ধরে নাও এটা পূর্ব দিক। তাহলে এইভাবে যদি হয়, এইটা পূর্ব দিক, এইটা পশ্চিম দিক, এইটা উত্তর দিক, এইটা দক্ষিণ দিক। এই কোণটা যেটা যদি পূর্ব দিক হয় তাহলে এই কোণটা হবে ঈশান কোণ, এই কোণটা হবে অগ্নিকোণ, এইটা হবে নৈঋত কোণ, এইটা হবে বায়ু কোণ। আর ঈশান আর পূর্বের মধ্যবর্তী স্থানটা হচ্ছে ঊর্ধ্ব, আর নৈঋত এবং পশ্চিমের মধ্যবর্তী স্থানটা হচ্ছে অধ। এইটাকে প্রত্যেকে আগে ভালো করে কুশ কাটতে হবে। কিভাবে দেখে নাও, কুশের মাপ প্রথমে তোমার পশ্চিম দিক, তারপরে তোমার কোলের দিক থেকে পূর্ব দিকে একটি রেখা কাটতে হবে। তাহলে স্থন্ডিলের রেখাটা কোথা থেকে শুরু করবে না, স্থন্ডিলের দক্ষিণ দিক থেকে 1 আঙুল স্থান বাদ দেবে। এই মাপটা দিয়ে এই কোণ থেকে জায়গাটা বাদ দেবে। আর নিচের দিক থেকে 2 আঙুল বাদ দেবে। 2 আঙুল মানে এই তলার দিকে এই অংশ বাদ দিয়ে এইবার রেখা পাতা শুরু হবে। রেখা পাতা কিরমভাবে হবে, প্রথমে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে 12 অঙ্গুলি একটা রেখা, একটা কুশ পাততে হবে। 12 অঙ্গুলি, 12 অঙ্গুলি মানে 12 আঙুলটা বাজবে কিভাবে, এই 4, 8 আর 4 12 এরকম মাপলে হবে না, কারণ এক একটা আঙুলের এক একটা মাপ সমান হবে না। সেই জন্যে প্রতিটা বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে মাপ করতে হয়। এই দেখে নাও, এই 1, এই 2, এই 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই 12, এই 12 আঙুল হলো। এই 12 আঙুল মাপ দিয়ে তোমার কোলের দিক থেকে মানে পশ্চিম থেকে পূর্বে ডান দিকে 1 আঙুল জায়গা বাদ রেখে এইটাকে প্রথমে পাতবে। এইটা পাতার পর এর গোড়া থেকে তোমার কোলের দিকের ডান দিক থেকে বাঁ দিক বরাবর 21 অঙ্গুলি একটা কুশ আবার বিছাতে হবে। এই 21 অঙ্গুলিটাও এরম ভাবে মাপতে হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। এই 21 আঙুল এরম ভাবে বাঁচতে হবে, সেটাকে এদিকে এরম ভাবে দিতে হবে। তাহলে 12 হলো, 21 হলো। এইবার
তার ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে, 21-এর মাঝামাঝি জায়গা দিয়ে ওপরে 7টা করে 3টে কুশ 7 আঙুল করে, 1 2 3 4 5 6 7, এই 7 আঙুল করে 3টে কুশ পাশাপাশি পাতবে দক্ষিণ থেকে বাম দিকে। 3টে কুশ পাতলে তাহলে তলারটা পেতেছ 21 আঙ্গুলি, তাহলে 3টে 7 পারলে ওই 21 হয়ে গেল। এই 21 এই 3টে 7কে বিভেদ করবে এক একটা প্রাদেশ প্রমাণ দ্বারা। একটা 7-এর পর একটা প্রাদেশ, আর একটা 7-এর পর একটা প্রাদেশ, আর একটা 7-এর পর একটা প্রাদেশ। প্রাদেশের মাপ হচ্ছে, এইটাকে বলে প্রাদেশ মাপ। অঙ্গুষ্ঠ তর্জনীর মাপকে বলা হয় প্রাদেশ, এটা লিখে রাখো। অঙ্গুষ্ঠ তর্জনীর মাপকে বলা হয় প্রাদেশ মাপ। আর এই যে আমাদের এটাকে কি বলা হয়, এই জায়গাটাকে কি বলা হয়, গোড়া থেকে মাপ নেবে। এই কুরপাড়ের গোড়া থেকে মাপ নিয়ে কনিষ্ঠা দেখে নাও, কনিষ্ঠার মস্তক অব্দি যে মাপ, এই মাপকে বলা হয় অরত্নী। অরত্নী। আমরা এমনি সাধারণভাবে যখন মাপি, আমরা তখন এই প্রাদেশ মাপি না, আমরা যখন মারি অঙ্গুষ্ঠ থেকে মধ্যমা, একে বলি বিগত। আর আমাদের মাপ অঙ্গুষ্ঠ থেকে তর্জনী, একে বলে প্রাদেশ। আমরা যখন হাত মাপি এখান থেকে এই মাঝের আঙুল অব্দি, যেটা সব থেকে লম্বা, হ্যাঁ, তখন তাকে বলা হয় 1 হাত। কিন্তু আমাদের হোমের মাপ হচ্ছে অরত্নী, অঙ্গুষ্ঠ থেকে কনিষ্ঠার মাথা অবধি। এই মাথা যে স্থন্ডিল থেকে এইরকম দূরে অবধি মাপটা থাকবে। আমাদের যাবতীয় বালি বলুন, অগ্নি বলুন, সব ওই কোণে ফেলতে হবে। এই ঈশান কোণে অরত্নী পরিমিত স্থান ব্যতিরিকে, আর এই 1 হাত মতো জায়গা বাদ দিয়ে তারপরে জিনিসগুলোকে ফেলতে হবে। ডান দিকের এইরকম কোণে আমরা হোমে বসবার আগে এখানে যথারীতি ব্রহ্মা স্থাপন করে রেখেছি। ব্রহ্মার নিচে এরম ভাবে কিছু কুশ পাতা থাকবে, কুশ পেতে ব্রহ্মাকে স্থাপন করতে হয়। ব্যাপারটা বুঝে নেই। ব্রহ্মা বিভিন্ন রকমের হয়। ব্রহ্মা মনুষ্য ব্রহ্মা হয়, জ্ঞানীবান, অভিজ্ঞ এবং যাজ্ঞিক। ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্মারূপে স্থাপিত হবে, অথবা কুশ দ্বারা যে 5টা বা 3টে কুশ দ্বারা যে ব্রাহ্মণ স্থাপন করা হয় তাকে বলা হয় দর্ভময় ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ এখানে স্থাপন করতে পারেন, অথবা কমণ্ডল রূপে ব্রহ্মা স্থাপন করা যায়, অথবা জলপূর্ণ ঘটকে ব্রহ্মারূপে স্থাপন করা যায়, অথবা নতুন ছত্র এবং উত্তরীয়কে ব্রহ্মারূপে স্থাপন করা যায়। এতগুলো পদ্ধতি আছে। আচ্ছা, এবার দর্ভময় ব্রাহ্মণ স্থাপন করতে গেলে যথারীতি ব্রাহ্মণকে যেরকম স্নান পুজো করে রাখতে হয় সেরকমভাবে করতে হয়। এবং যদি মনুষ্য ব্রাহ্মণকে যজ্ঞীয় একজন অভিজ্ঞ ব্যক্তিকে ওখানে বসানো হয়, তাকে বরণ করে ওখানে বসাতে হবে। কিন্তু এই কমণ্ডলু বা ছত্র এসব বসালে তাকে ওরকম কোনো বিধি করে রাখতে হয় না, শুধুমাত্র একটা মণ্ডল বানিয়ে তার তলায় কুশ দিয়ে তাকে স্থাপন করতে হয়। এইভাবে কুশটাকে সাজানো হলো। এইবার পুজো, এইবার শুরু হবে। কিভাবে পূজা করবে দেখে নাও, বই খোলো। হোমে ভোজনে চ দি সন্ধ্যায়রপি আচন্ত পুনরাচামে বলা আছে। এই জায়গাগুলোতে 2বার করে আচমন করতে হয়। একবার পূর্ণাঙ্গ আচমন করে আবার একবার আচমন করবেন। এখানে বিষ্ণু স্মরণের কথা বলছি না, আচমন নতু বিষ্ণু স্মরণম। 2বার আচমন করতে হবে। 2বার আচমন করে এবার প্রাথমিক ক্রিয়া কিছু করে নিতেই পারেন, কারণ পূজাদি করার পর যদি একই আসনে বসে করতে হয়, তাহলে ধরেন এরকম উত্তরমুখ হয়ে পুজো করছেন, ঘুরে গিয়ে পূর্বমুখে হোমে বসে পড়লেন, তাহলে আসন ত্যাগ নেই, কোনো ঝামেলাই নেই, তাহলে ডাইরেক্ট বসে পড়লেন। কিন্তু যদি আসন ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে আবার পূর্বমুখ, ঠাকুর পূর্বমুখ আছে, তোমাকে পূর্বমুখী বসতে হবে, তাহলে ওইখানে বসা যাবে না। একটু দূরে গিয়ে আবার পূর্বমুখে বসতে গেলে সেখানে আবার তোমায় বিষ্ণু স্মরণ, মঙ্গলাচরণ বা জলশুদ্ধি, আসন শুদ্ধি এগুলো করে নিয়ে পুজোয় বসতে হবে। বৈদিক সমস্ত যজ্ঞে উষ্ণি স্পন্দন করতে হবে। উষ্ণিসটা অবশ্যই চেষ্টা করবে সে তো উষ্ণিস হওয়া উচিত। যজমান দিল একটা লাল টুকটুকে গামছা, মাথায় বেঁধে নিলাম, এটা অশাস্ত্রীয় ব্যাপার।
চেষ্টা করবে সে তো উষ্ণিস মস্তকে বন্ধন করার। আচ্ছা, এইবার তোমার তলায় এক বান্ডিল রাখতে হবে। সেই কুশগুলোর ওপরে হাতে একটা এরকম কুশ অঙ্গুষ্ঠ অনামিকায় করে ধরে ওই কুশগুলোর ওপরে হাত এরকম রাখতে হবে যতক্ষণ না অগ্নি প্রজ্বলিত হচ্ছে। এই টাইমটা টোটালটা হাত এরম থাকবে, ডান হাতে করে বাদ বাকি কাজটা কমপ্লিট করতে হবে। প্রথম কাজ কি, একটা প্রাদেশ প্রমাণ কুশ নিয়ে তোমার কোলের দিক থেকে অর্থাৎ পশ্চিম কোণ থেকে পূর্বাগ্র রেখাটাকে রেখাকরণ করা। দেখ শুরু হবে মন্ত্র ওং রেখে অং পৃথ্বী দেবতা কা পীত বর্ণা। বেশ, এবার তলা থেকে ডান দিক থেকে বাঁ দিকে যে রেখাটা গেছে 21 আঙুল সেইটাকে রেখাকরণ করতে হবে। ওং রেখে অং অগ্নি দেবতা কা লহিত বর্ণা। বেশ, এবার মধ্য দিয়ে যে প্রাদেশগুলো গেছে প্রথম প্রাদেশটা উপর দিকে যাবে। ওং রেখে অং প্রজাপতি দেবতা কা কৃষ্ণ বর্ণা। তারপরে যে প্রাদেশটা গেছে মধ্যবর্তী স্থানে এইটার উপর দিয়ে অগ্নি স্থাপন হবে। ওং রেখে অং ইন্দ্র দেবতা কা নীল বর্ণা। সর্বশেষে ওং রেখে অং সোম দেবতা কা শুক্ল বর্ণা। এই কুশটা এই বলেছিলাম অরত্নি পরিমিত স্থানে ঈশান কোণে ত্যাগ করবে। এইবার যে জায়গা থেকে কুশ দিয়ে রেখা টানা হয়েছে তার মানে ডান দিকের এই নিচের কোণটায় দুবার গেছে, একটা উপরে গেছে একটা পাশে গেছে, ওইখান থেকে দুবার বালি গ্রহণ দেখে নাও, বালি তুলে নাও। যদি হাতে ধরাতে না পারো তাহলে হাতে বাঁ হাতে এখান থেকে একটু বালি নাও, আবার এখান থেকে নাও। এবার দ্বিতীয় প্রাদেশের গোড়া থেকে একবার নিয়ে বালি এখানে নাও, দ্বিতীয় তারপরের প্রাদেশ থেকে নাও এবং শেষ প্রাদেশ থেকে হাতে নাও, নিয়ে এটা টোটালটা হাতে তুলে নাও বালিটা নিয়ে মন্ত্র। হ্যাঁ হ্যাঁ, রাখ না, এরম আছে এই গ্যাপে রাখো, হ্যাঁ এই গ্যাপের মধ্যেই রাখো, রেখে এখান থেকে তুলে নাও। ওই হাতটা ওখানে থেকেই যাবে। অগ্নি প্রজ্বলন না হওয়া অবধি এই হাত তোলা যাবে না। বলো, এবার মন্ত্রটা হবে প্রজাপতি ঋষি অগ্নির দেবতা উৎকর নিরসনে বিনিয়োগ ওং নিরস্ত। ওই কোণে ফেলে দেবে বালি, ঈশান, হ্যাঁ ঈশান কোণে অরত্নি পরিণত স্থানে বাড়িটা ফেলে দেবে। দেওয়া হয়ে গেল। এইবার একটা কথা বলি, প্রজাপতি ঋষি বলে যেখান থেকে কোনো কাজ শুরু হচ্ছে সেই প্রজাপতির আগে ওং ব্যবহার হবে না, এটা হচ্ছে 1 নম্বর। প্রজাপতির পরে রেপ ব্যবহার ওইভাবে উচ্চারণে ব্যবহৃত হবে না, প্রজাপতির ঋষি এরম বলা যাবে না, প্রজাপতি ঋষি প্লেন চলবে। চলো, আর রেপটা বিসর্গর মতো উচ্চারণ হয়ে যাবে, হ্যাঁ ওখানে সন্ধি করা যাবে না। এইবার হবে কি, আমরা চলে আসব অগ্নি সংস্কারে। অগ্নি তোমার সামনে বাঁ পাশে একটা আধার রাখবে, আধারটা কাংস আধার হতে পারে অথবা মৃত্তিকা আধার, মাটির থালা, তার উপরে আগে থেকে গোটা 5 প্রাদে ওই অরত্নি পরিমিত পাটকাঠি যজমানের মাপের করে রেখে দেবে। যজমান যদি অন্যদিকে খাওয়াতে, লোক খাওয়াতে ব্যস্ত থাকে, ওদিকে প্যান্ডেলে যাচ্ছে, তুমি খুঁজে পাচ্ছ না, তখন পুরোহিতকে স্বয়ং সে মাপ নিজের হাতে করে নিয়ে ওখানে রাখতে হবে। এইবার এই 5টা পাটকাঠি এরকম রাখবেন, ওইটাকে এবার ওই যে বলছিল 1 সপ্তাহ ব্যাপী যে হোম যদি হয় তাহলে রানিং হোম, আর যদি তা না হয় তাহলে আপনি প্রথম দিন এসেই যে জাগ প্রদীপটা জ্বেলেছেন ওই জাগ প্রদীপ থেকে অগ্নি সংযোজন করতে হবে। ওইখান থেকে একটা অন্য পাটকাঠি হোক, একটা ছোট বাতি হোক, যাতে করে হোক অগ্নি এনে আপনি এই পাটকাঠিগুলো ধরালেন, ধরিয়ে এইবার এই আধারের ওপর রাখলেন, রেখে মন্ত্রপাঠ। দেখুন, সরি এটা একটু পরে, তার আগে ব্রহ্মকে নাকি আগে কি আছে, অগ্নিস্থাপন। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, হ্যাঁ অগ্নিস্থাপন। তাহলে রেখে বলতে হবে, হ্যাঁ অগ্নিটাকে আগে সংস্কার করে নিতে হবে।
প্রজাপতি ঋষি কৃষ্ণ চন্দ্র অগ্নির দেবতা অগ্নি সংস্কারে বিনিয়োগ দ্রব্যাগম অগ্নিং ব্রহীনমি দূরং সমরাজ্যং গচ্ছতু রিপ্রবাহ। এইটা কিন্তু দক্ষিণ দিকে পড়বে। এই আগুনটা দক্ষিণ দিকে, একটা কাঠি আগুন জ্বলছে অবস্থায় দক্ষিণ দিকে ফেললেন, ঠিক আছে? কেন? না, ওই অগ্নিটা থাকলে আপনার ক্ষতি করবে। কারণ ওই অগ্নিটা হচ্ছে যমদেশের অগ্নি, ওর কাজই হচ্ছে মনুষ্য মাংস ভক্ষণ করা। কারণ এই অগ্নি বাস করেন কোথায়? না শ্মশানে, মনুষ্য চিতা, সেখানে মনুষ্যকে ভক্ষণ করে। এই অগ্নিকে যদি ইমিডিয়েট মন্ত্রপুত সরিয়ে না দিই, অগ্নি যখন আমি এখানে কাজ করব, ও যেন তেন প্রকারে ওইখান থেকে এসে আমার ক্ষতি করবে। এই জন্য একে আগে যমদেশে পাঠিয়ে দিলাম। দূরং যমরাজ্যং গচ্ছতু, বোঝা গেল? এইবার অগ্নিটাকে এখান থেকে তুললেন, তুলে নিয়ে এই যে অগ্নিটা আছে, আপনার সবসময় যা কিছু কাজ করবেন আপনার এই কোল থেকে, এইখান থেকে নিয়ে অগ্নিটাকে এই এক, এই দুই, আর এই আড়াই, এইখান দিয়ে দক্ষিণাবর্তে আত্মাভিমুখে প্রথমটা হচ্ছে দ্বাদশ, তারপরে একটা প্রাদশ, তারপরে আর একটা প্রাদেশ। এইটা হচ্ছে তৃতীয় নম্বর রেখা। এই রেখার মধ্যে এটা হচ্ছে দেবতার জনিদেশ। এইখানে অগ্নিকে প্রবেশ করতে হবে, বুঝে গেল? আপনি সেইভাবে কাঠটাকে সাজিয়ে রাখবেন, ওইখানটা একটু ফাঁক রাখবেন যাতে ওইখান দিয়ে আপনি পাটকাঠিগুলো প্রবেশ করাতে পারবেন। প্রয়োজনে এখানে একটু কর্পূরের টুকরো রাখলেন, তাহলে ওখানে এলেই কর্পূরে ধরে যাবে। এইবার পাটকাঠিটা সরিয়ে রেখে ওপরে একটু ঘিতো দিয়ে দিলে ও আপনার হাতে জ্বলতে থাকবে, আপনি আপনার কাজ করতে থাকবেন। পাশে একটু ধুনো, কর্পূর, গুগগুল এগুলো দিয়ে একটু ডাস্ট করে রাখবেন, মাঝে মাঝে দিলে আপনার হাতে জ্বলবে। আবার আপনি প্রয়োজন মতো কাঠ তাকে সাজাবেন, ঠিক আছে? চলো, এবার হচ্ছে প্রজাপতিটাকে মন্ত্র বলে, এই যে দেখালাম, মন্ত্র বলে স্থাপন কিভাবে হবে। প্রজাপতি ঋষি কৃষ্ণ ছন্দ অগ্নির দেবতা অগ্নি স্থাপনে বিনিয়োগ ইহই বায়ুমিতর জাত বেদ দেবেভ্যঃ হব্বং বহতু। তারপর বলো ওম সর্বত সর্বত পানিপাদন্ত সর্বপক্ষী শিরোমুখ বিশ্বরূপ মহানগ্নি প্রণীত সর্বকর্মসু। সব কাজেতেই উনি নিজেকে এইভাবে অবস্থাপন করেন। চলো, এইবার হচ্ছে এটা এনাকে স্থাপন করে ইনি জ্বলতে থাকলেন। এবার এনার আর এক বন্ধু আছেন এদিকে, ইনি তো বন্যী, এপাশে ব্রহ্মা আছেন, ওনাকে এবার রেডি করতে হবে। উনি ওখানে বসে আছেন, ওনার নিচে এরকম বলেছি 4টি কুশ এরকম মাটিতে রেখে দেবে, তার উপর দিয়ে ব্রহ্মাকে এরকম স্থাপন করবে। আর এখন কাজ হচ্ছে মন্ত্র বলে এইখানে কেবলমাত্র বাম হাত ব্যবহার করতে হবে। এই যখনই এটা করলাম, অগ্নি স্থাপন হয়ে গেল, এবার হাত জোর করে এই শেষ মন্ত্রটা পাঠ হলো, আপনার হাত উঠে গেছে, বাঁ হাত দিয়ে এইখান থেকে কুশ নিতে হবে। বলুন কি আছে দেখুন, অগ্নি স্থাপন ব্রহ্মাস্থাপন বলছে প্রজাপতি ঋষি অগ্নির দেবতা। এটার আগে একটু কাজ আছে, হালকা কাজ আছে। সেই কাজটা হচ্ছে ব্রহ্মাকে স্থাপনের আগে হাতে 1 গণ্ডূষ জল নেবেন। এই জলটা নিয়ে আপনার উত্তর দিক থেকে জলটাকে এরকম ভাবে ঘুরিয়ে নিয়ে এই আপনার পশ্চিম দিক অব্দি আসবে, করে এইখান থেকে আবার পূর্ব দিকে জলধারাটাকে দিয়ে দেবেন। দিয়ে এইবার ব্রহ্মাকে একটু জলের ছিটে দিয়ে বলুন প্রজাপতি ঋষি অগ্নির দেবতা তৃণ নিরসনে নিয়োগ বলে এইখান থেকে একটি তৃণ নিয়ে ওম নিরস্ত নৈরিত কোণে, ঠিক আছে?
এতক্ষণ চলছিল ঈশান কোণ, হ্যাঁ। এইটা গেল দক্ষিণ দিকে, এটা চলে গেল নৈঋত কোণ। তারপর বাদবাকি কোষখানি থাকবে। এই বাদবাকি যে জলে 21 গুণ আছে তোর জলের ছিটে দিতে হবে। জলের ছিটে দিয়ে হাত জোর করে বলুন, প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ অগ্নির দেবতা ব্রহ্ম ব্রহ্মদেশনে ওং আপস অগনে বিদামি। এবার কাকে এখানে বসিয়েছেন তাকে একটু বলুন। ওং কমণ্ডল তেন ব্রহ্ম রূপেণ পরিকল্পয়ামি। যদি ঘট বসান, ওং ঘট তেন ব্রহ্ম রূপেণ ভবন্তমহং পরিকল্পয়ামি। এবার একটু ফুল নেবেন আর এখান থেকে কুশ নেবেন, নিয়ে ব্রহ্মাকে একটু দিতে হবে। তো উনি ততক্ষণ রয়েছেন। এতৎ কুশ কুসুমম কুশ কুসুমম ওং ব্রাহ্মণে নমঃ। কুশ বানান কয়স তালবস্বর, কুসুম বানান কয়স দন্তস্বর সুম। এতৎ কুশ কুসুমম ওং ব্রাহ্মণে নমঃ। ব্রহ্মণে নয় কিন্তু, বলে দিচ্ছে ব্রহ্মা নয়, কথাটা ব্রহ্মা। আচ্ছা, আমি যদি প্রজাপতি ঋষি বিষ্ণুর দেবতা অযোগ্য বাগবচন নিমিত্ত জপে বিনিয়োগ ইদং বিষ্ণু বিচক্রমে ত্রেধা নিদধে পদং সামুরামস্য পাংশুলে। এটা হচ্ছে হাত জোর করে বলতে হবে, এই কার্যের মধ্যে যেন অযোগ্য কোনো কথাবার্তা আমি না বলি। তবে যোগ্য কথাবার্তা মানে যজ্ঞ সম্বন্ধীয়, যজ্ঞের বাইরে কোনো কথা বলা হবে না। দুটো বিষয়, একটা হচ্ছে আমার কাঠ লাগবে কি সমিত লাগবে কি ঘি লাগবে, এর বাইরে তো কোনো কিছু দরকার নেই। তাহলে এইগুলো 4 জনে লাগবে, অমুকং দেহি অমুকটা দাও, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর অযোগ্য কথা মানে অদেব ভাষা, মানে চাটা নিয়ে আসো। সংস্কৃত ছাড়া কোনো ভাষায় কথা বলা যাবে না। এইবার হচ্ছে ভূমিজপ। ভূমিজপ করবে কিভাবে? ব্যস্ত সমস্ত হস্ত দ্বারা। ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতি হোম দেখেছ, সেটা কেন ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতি হোম বলা হয় কেন? ওই ভূস্বাহা ভুবস্বাহা স্বস্বাহা একবার দেয়া হলো, এরপরে দেয়া হয় ভূর ভুবস্ব স্বাহা, তারপরে আবার দেয়া হয় ভূস্বাহা ভুবস্বাহা স্বস্বাহা। একটা ব্যস্ত আর একটা হচ্ছে সমস্ত, এই টোটালটাকে নিয়ে ব্যস্ত সমস্ত। তেমনি আমাদের হাতকে বাম দিকের হাত বাম দিকে থাকে, ডান দিকের হাত ডান দিকে থাকে, কিন্তু এটাকে উল্টে দিতে হবে। এই হচ্ছে ব্যস্ত সমস্ত হস্ত একে বলে। হাতটাকে বাম হাতটা আগে ডান দিকে রাখতে হবে, অঙ্গুষ্ঠ অনামিকা ভূমিতে, ডান হাত তার উপর দিয়ে রেখে হাতটাকে আত্মাভিমুখে নিজের দিকে করে এরকম রাখতে হবে, রেখে ভূমিজ উচ্চতাং পরমেশ্বরী ঋষি ধনুষ্টুপ ছন্দ অগ্নির দেবতা ভূমি জপে বিনিয়োগ ওং ঈদং ভূমে ভজম মহ ঈদং ভদ্রং সুমঙ্গলং পরাশপতনান বাধ কন্যেশাং বিন্দতে ধনম। এখন যদি কাজ করো বিন্দতে বসু, সন্ধ্যাকালীন হোমে ধনমের জায়গায় বসু প্রয়োগ হবে, এটা খেয়াল রাখবে। দেয়াই আছে। স্থন্ডিলের মাপটা কি হয়েছিল প্রথমে বলেছিলাম, 24 অঙ্গুলি স্থন্ডিল। তার মধ্যে ডান দিক থেকে 1 অঙ্গুলি বাদ দিয়ে আমি কুশ পেতেছি। কুশটা কত পেতেছি? 21 অঙ্গুলি। 21 আর 1 22 অঙ্গুলি গেল, আর 24 অঙ্গুলি মধ্যে এদিকে 2 অঙ্গুলি বাকি আছে। দেখা যাচ্ছে এদিকে 2 আঙুল বাদ। তাহলে এই 2 আঙুল বাদ, আর এদিকে কত বাদ আছে? এই 12 আঙুলের পর থেকে ওদিকে আরো 12 আঙুল পড়ে আছে, জায়গাটা ফাঁকা, আর এদিকে 1 আঙুল। তাহলে এই যে জায়গা আছে, এই জায়গাটার বালুকা দ্বারা তোমার করতে হবে স্থন্ডিলগুলোকে মার্জনা করতে হবে। স্থন্ডিল মার্জনা মানে বাংলা যাকে বলে ঝাঁট দেয়া।
এইখানে আগুন জ্বলছে, এই আগুনের মধ্যে তোমার হাত এই অবধি যাবে না, প্রথমটা যাবে এদিক থেকে, দেখে নাও। তন্ডিল হচ্ছে তোমার কোলের দিক থেকে, বাম পূর্ব উত্তর কোণ থেকে, পূর্ব উত্তর কোণ থেকে এই পশ্চিম উত্তর কোণ থেকে পূর্বাভিমুখে যাবে, তারপরে হাতটা ঘুরিয়ে এই দিকের ঈশান কোণ থেকে এসে অগ্নিকোণ অবধি আসবে, তারপরে এই অগ্নিকোণ থেকে নৈঋত কোণ অবধি আসবে। এইভাবে বালুকাগুলোকে মার্জনা করতে হবে, ঝাড় দেয়া। এবার যদি এইখানে আগুন জ্বলছে, হাতে যদি লাগে, তাহলে এইরকম একটা লম্বা পাটকাঠির মধ্যে এরকম পুষ গুঁজে নেবে। প্লাগটা পাল্টে দিন, অন্য প্লাগ আর পাল্টাতে না হয়ে যাবে। ওটা ইয়ে হচ্ছে এইভাবে পাটকাঠিতে যদি এরকম করে নাও, তাহলে কিন্তু আর হাতে লাগবে না। এরকম লম্বা দূর থেকে ধরে এরকম ভাবে, কি মন্ত্রগুলো আছে, কুৎসরিষি জগতীর ছন্দ অগ্নির দেবতা পৃষ্ঠস্য সরস্য হস্তেনি অগ্নি মারুতে শস্ত্রে পরিসংহনে বিনিয়োগ ওম ইমাম সোমম অরহতে জাত দেবসে লক্ষ্মীব মহিমা মহিমা অনিশয়া অদ্দাহীন প্রমতিরগ্ন সংসপ্তগ্নে সাক্ষে মারিষমা অয়ং তব। এখান থেকে এই অবধি গেল, এবার এদিক থেকে এদিকে ওম হরামেধ্বং দীনভামা অবিংশিতে বিজয়ন্ত পর্বণা পর্বণা বয়ম শিবা তবে প্রতরাং সাধয়া হি অগ্নে সখ্যে মারিষমা বয়ং তব। এবার এই কোণ থেকে নিচের দিকে নামবে। ওম সখেম ত্বা আভয়া হি হস্তে দেবা অভিরদন্ত্যা হুতম তমাদিত্যা আবহতং যুষ্যগ্নে সখ্যে মারিষমা বয়ন্তব। এটাকে আবার ওই ঈশানকোণে ফেলে দিন। কুৎসরিষি জগতীর ছন্দটা একবারই বলা হবে। হ্যাঁ, একবারই বলে, তিনটের ইয়ে একবার বলে প্রথমবারই ওই বিনিয়োগটা করা। শব্দটা বলে থামলাম, তারপর ওং দিয়ে যখন শুরু করছি তখন এখান থেকে শুরু করবেন। তিনটে ঋষি ছন্দ হচ্ছে ওটা, ওই জন্য ওই মন্ত্রটা এখানে ধরে চুপচাপ বলে যাবো, তারপর ওং দিয়ে যখন ওং শুরু করবো। পরামেধ্বং ক্ষীণবামা হবিংশিতে। হোমের সময় লোক থাকে না, তাই তো, খেতে যায় না, সব না। লোক, সব লোক হলো। অনেক সময় এইবার হচ্ছে দেরি আছে। এই সময় এই যে 36টা কুশের কথা বলেছে, এই সময় কুশগুলোকে ছড়ানোর কথা চারিদিকে। 3 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 এভাবে 36টা কুশ এখানে ছড়াতে হবে। এরপরে একটা ছোট বাটিতে ঘৃত মিশ্রিত তন্ডুল নিয়ে 10 দিকে তন্ডিলের আগুনের মধ্যে না, আগুনের বাইরে ওই দিকে দেয়া হবে। ওর দিকে তাকিয়ে দেখে নাও। ওং আতক চল ঘি তোমাকে। ওং ইন্দ্রায় স্বাহা ওং অগ্নয়ে স্বাহা ওং পৃথিবীপতয়ে স্বাহা ওং নিরিতয়ে স্বাহা ওং বরুণায় স্বাহা ওং বায়বে স্বাহা ওং কুবেরায় স্বাহা ওং ঈশানায় স্বাহা ওং ব্রহ্মণে স্বাহা ওং অনন্তায় স্বাহা। পূজাদি কি আয় ওই জমায় স্বাহাটা বলবে না, দক্ষিণে দক্ষিণে জমায় জায়গায় ওটা বলবে পিতৃপতয়ে স্বাহা। পিতৃপতি মানেই জম, এখানে এটা একটু শুদ্ধ ভাষায় বলতে হয়, পিতৃপতয়ে স্বাহা। দুদকাঞ্জলি শেখ, দুদকাঞ্জলি শেখ, হাতে জলাঞ্জলি নিয়ে জলটা থাকবে। প্রজাপতি ঋষি অদিতি দেবতা উদকাঞ্জলি শেখে বিনিয়োগ। ওম দেখে নাও। অদিতে ওম অদিতে অন্নস্য, নিচের দিক থেকে ওপর দিকে নাম যাবে। দ্বিতীয়টা
প্রজাপতি ঋষি অনুমতি দেবতা পুষ্পাঞ্জলি শেষে বিনিয়োগ ওম হনুমতে হনুমন্নস্য প্রজাপতি ঋষি সরস্বতী দেবতা পুষ্পাঞ্জলি শেষে বিনিয়োগ ওম সরস্বতী হনুমন্নস্য প্রজাপতি ঋষি সৃষ্টি ছন্দ সবিতা দেবতা আগ্নি পর্যুক্ষণ বিনিয়োগ ওম দেব সবিত প্রসুব যজ্ঞ প্রসুব যজ্ঞপতি ভগায় দিব্য গন্ধর্ব কেতু কেতন নাতু বাচস্পতির পাচন্ন উদকাঞ্জলি শেখ হলো। হ্যাঁ হলো তো। এইবার হচ্ছে জলাঞ্জলি দেওয়ার পর এবার কৃতাঞ্জলি। এটা জলাঞ্জলি এবার কৃতাঞ্জলি বুঝছো না? ওং তাপস্য তেজস্য শ্রদ্ধা চ হ্রীশ্চ সত্যং চ ক্রোধশ্চ ত্যাগশ্চ ধর্মশ্চ সত্যং চ বাক্য মনস্যাত্মা চ ব্রহ্ম চ তানি প্রপদ্যে তানি মামবন্ধু। এবার হচ্ছে বিরূপাক্ষ জপ। বিরূপাক্ষ জপ হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ বলো ডানুটা মানে কি? ডান তো এরকম তুলবে, বাঁ হাতটা তলা দিয়ে ঢুকিয়ে দেবে, বাঁ পাটা ওর তলা দিয়ে যাবে, ডান পাটা উপরের দিকে থাকবে। দেখে নাও এরকম প্রাদেশ প্রমাণ কুশ নেবে, একটা হরিতকি নেবে, একটা পুষ্প নেবে, নিয়ে দক্ষিণ হস্ত দ্বারা উপর অংশটা ধরবে, বাম অংশটা শুধু কুশটা এরকম ধরবে, ধরে পাঠ পরমেশ্বরী ঋষি রুদ্র রূপগ্নির দেবতা বিরূপাক্ষ জপে বিনিয়োগ ওং ভূর্ভুবস্য ওং মহান্ত মদমান প্রপদ্যে বিরূপাক্ষোষি দন্তঞ্জি তস্যতে সজ্জাপর্ণে দেহান্তরিক্ষে ভীমিতং হিরণ্ময়ং তদ্দেবানাং বিদান্নস্ময়ে কুম্ভেন্তানি সন্নিহিতানি তানি বলভৃজ্য বলভজ্য রক্ষত ব্রাহ্মণী অনিমিষত তৎসত্ত্বং দত্তে দ্বাদশ পুত্রা তে ত্বা সংবৎসরেণ আমপ্রেণ যজ্ঞেন রাজয়িত্বা ব্রহ্মচর্য রূপয়ন্তি দেবেষু ব্রাহ্মণস্য বৈ ব্রাহ্মণ ভাব কত্বা ভাবামি গপন্ত মা প্রতিজাপি কুহন্ত মা প্রতিহংসি কুবন্ত মা প্রতিকার্ষি ত্বং প্রপদ্যে ময়া প্রসূত ইদং কর্ম করিষ্যামি তন্মে লব্ধতাং তন্মে সমৃদ্ধতাং তন্ম উপপদ্যতাং সমুদ্রমা বিশ্ববচ ব্রহ্মানুজানাতু ব্রহ্মা বিশ্ববেদ ব্রহ্মণ পুত্রনুজানাতু ছাত্র মহাপ্রচেতা মৈত্র অন্যানুজানাতু তস্मै বিরূপাক্ষায় কৃতাঞ্জলি সমুদ্রায় বিশ্ববচসে সুখায় বিশ্ববেদসে ছাত্রায় অচেতসে সহস্রাক্ষায় ব্রহ্মণ পুত্রায় নিয়ে এই ফল আর পুষ্পটা এতৎ ফলপুষ্পং ওং ব্রহ্মণে নমঃ এ ব্রহ্মাকে দিলে পুষ্পটা নিয়ে ঈশান কোণে ত্যাগ। এই হলো আমাদের যজ্ঞের প্রাথমিক ক্রিয়া। যজ্ঞের এই প্রাথমিক ক্রিয়াকে বলা হয় সাধারণ কুশণ্ডিকা। যজ্ঞকে তিনটে ভাগে ভাগ করা হয়। এই প্রাথমিক ক্রিয়াকে বলা হয় সাধারণ কুশণ্ডিকা। এর পরবর্তী যে মুখ্য ক্রিয়া মানে তাকে বলা হয় প্রকৃত কর্ম। যে অংশ দিয়ে মূল আহুতি হবে পূজাদি ক্রিয়ায়, আর অন্যান্য ক্ষেত্রে আমাদের দশকর্ম ক্রিয়ায় যে ক্রিয়াগুলো এই সময় করা হয়, এই সময় নামকরণের মুখ্য নামকরণ ক্রিয়াদি, অন্নপ্রাশন ক্রিয়াদি বা উপনয়ন ক্রিয়াদি বা বিবাহের সময় এই সময় লাঝম দিয়ে শুরু হয়, এগুলো হচ্ছে মুখ্য প্রকৃত ক্রিয়া। এই ক্রিয়াগুলোকে বলা হয় প্রকৃত কর্ম।
এই প্রাথমিক ক্রিয়াটা প্রত্যেক যজ্ঞেতেই করতে হবে। এটা হচ্ছে কে বলা হয় সাধারণ কুশণ্ডিকা। এরপরে অংশ হচ্ছে প্রকৃত কর্ম। প্রকৃত কর্ম হয়ে গেলে শেষ অংশটাকে বলা হয় উদিচ্য কর্ম, শেষাংশ। এই 3 ভাগে যজ্ঞকে ভাগ করা হয়। তা আমরা প্রকৃত কর্ম করলাম। প্রকৃত কর্মে এবার যে বিষয়বস্তুটা সেটা সকলেরই জানা।